সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে গুলশা মাছের পোনা। সম্মানিত চাষি ভাইয়েরা, গুলশা মাছ আপনারা কিভাবে চাষ করলে এই গুলশা মাছগুলো সফলতা আনতে পারবেন তা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব। চাষ করে কিংবা শিং, মাগুর, ট্যাংরা, পাবদা যে কোনো ধরনের মাছ যারা চাষ করে তাদেরকে সবাইকে বলছি, যদি মাছ চাষ করার আগে মাছের পুকুর নির্বাচনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সমস্ত পুকুরে মাছগুলো চাষ করবেন সেই সমস্ত পুকুরে অবশ্যই আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পুকুরটা ভালো করে তৈরি করতে হবে। যেরকম আপনারা অনেকেই আছেন পুকুরে নিয়ে ভিডিও দেখছেন, নিয়ে মাছগুলো ছেড়ে দেন, সেক্ষেত্রে এরকমটা করবেন না। আপনারা পুকুরে মাছ ছাড়ার আগে জানবেন যে পুকুরে মাছ ছাড়লে কীভাবে ছাড়লে মাছগুলো সফলতা আনা যাবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি যে যদি আপনারা গুলশা মাছ চাষ করে থাকেন সেই ক্ষেত্রে অনেকেই জানেন, আর যারা না চাষ করে থাকেন নতুন অবস্থায় তারা একটা জিনিস জেনে নেবেন। তাহলে গুলশা মাছ চাষ করার আগে পুকুর নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুকুর প্রস্তুতি, যদি পুকুরে গুলশা মাছ চাষ করেন সেই ক্ষেত্রে পুকুরটা ভালোভাবে শুকাবেন। শুকানোর পরে প্রতি শতকে আপনারা 150 গ্রাম হারে কিংবা 200 গ্রাম হারে চুন দিবেন শুকনা পুকুরে। আর শুকনা পুকুরে চুন দেওয়ার পরে যে কাজটি করতে হয়, পুকুরে তলে সায় মই দিতে হয়। মই না টান দিলে পুকুরে আপনাদের গ্যাস থেকে যায়, ওই মই টান দিলে পুকুরে গ্যাসগুলো থাকে না। সেক্ষেত্রে পুকুরে গ্যাসের জন্য মইটা টান দেওয়ার পরে যে কাজটি করতে হয়, 3 থেকে 4 দিন রোদ দিতে হবে, পুকুরে তলে সায় রোদ লাগাতে হবে। রোদ লাগানোর পরে যে কাজটি করতে হয়, পুকুরে ভালো করে পানি ঢোকাবেন সেলো মেশিন দিয়ে কিংবা যে কোনো মোটর দিয়ে। পানি ঢোকানোর পরে যে বিষয়টা আসে, 3 থেকে 4 দিন ওটা পানিটা আপনাদের মজুত রাখতে হবে পুকুরে। তারপরে পুকুরে আপনাদের কিছু খাবার সৃষ্টি করতে হবে, যেরকম আপনারা সরষার খোল প্রতি শতকে 100 গ্রাম করে দিয়ে দেবেন। পানি দিয়ে প্রতি শতকে 100 গ্রাম হারে চুন দেবেন, খোল দিবেন। খোল দেওয়ার পরে খোলের থেকে একটা খাবার সৃষ্টি হবে। এবং কি আপনারা মাছ ছাড়ার আগে যে জিনিসটা করতে হবে, পুকুরে আপনাদের ভাইরাস জীবাণুনাশক মেরে নিতে হবে মাছ ছাড়ার আগে। পরে এটি মারার পরে পুকুরে দেখবেন একটা সবুজ কালার পানির আসবে। তারপরে 3 থেকে 4 দিন কিংবা 5 দিন পরে অনেক জায়গা থেকেই মাছের পোনা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন আপনারা মাছের পোনা ক্রয় করবেন, আর পুকুরে মাছের খাবারটাও নিয়েও একটা কথা আছে। খাবারেরটা হচ্ছে এই গুলশা মাছ কিন্তু 2 বেলা খাবার দিতে হয়। এক হচ্ছে সন্ধ্যা 8টা, রাত্রে 8টা, আর একটা হচ্ছে দিনের 10টা বা 9টার ভিতরে খাবারটি দিতে হয়। সেই ক্ষেত্রে আপনারা এই মাছ যদি চাষ করেন, আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পুকুরে মাছ ছাড়ার পরে যে জিনিসটা করা হয়, যদি আপনারা 15 দিন পর জীবাণুনাশক না মারেন, সেই ক্ষেত্রে গুলশা মাছ কিন্তু একটা আপনার এই নরম জাতীয় মাছ, মানে শরীরটা একদম নরম। সেই ক্ষেত্রে আপনারা পুকুরে জীবাণুনাশক দিবেন 15 দিন কিংবা 20 দিন পর। তাহলেই এই মাছটি চাষ করে আপনারা সফলতা আনতে পারবেন। আর এই মাছগুলো বাজারজাত করতে পারবেন 8 থেকে 9 মাসে। অনেকে 3 থেকে 4 মাস কিংবা 5 মাস বলে থাকে, কিন্তু 8 থেকে 9 মাসে এই মাছগুলো বাজারজাত হয়। যেই ক্ষেত্রে সকল মাছ চাষি ভাইয়েরা যদি মনে করেন গুলশা মাছ চাষ করবেন, তারা অবশ্যই আমাদের কাছ থেকে এরকম সাইজের গুলশা মাছের পোনা নিতে পারবেন। ঠিক এরকম সাইজের আরও বড় সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে, আমরা এটা দিয়ে থাকি। তা যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি শেয়ার করে সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।